কোটি ব্রহ্মাণ্ড পরব্রহ্ম তার যে স্বরূপ লক্ষণ, তা সবার বলে হরে মন, পতিব্রতা শিরোমণি যারে কহে বেদবাণী, আকর্ষয়ে সেই লক্ষ্মীগণ। একজন লক্ষ্মী নয়, এ আগে আমরা অনেক শুনেছি। অসংখ্য লক্ষ্মীগণ আছেন, অসংখ্য নারায়ণ পরব্রহ্মে বৈকুণ্ঠ, আর অসংখ্য লক্ষ্মী। কারণ লক্ষ্মী ছাড়া নারায়ণ থাকেন না। এই যে অসংখ্য লক্ষ্মী, একটা কথা হলো, এককালে পরব্রহ্ম অন্তর্গত অসংখ্য ব্রহ্মাণ্ডের, অসংখ্য বৈকুণ্ঠের অসংখ্য লক্ষ্মীগণ, তারা বৈকুণ্ঠপতি নারায়ণের রূপেতে মুগ্ধ হয়ে তাঁর সেবাতে তাঁদিগকে নিয়োজিত করেছে। সে একটা থেকেই আমরা বুঝতে পেরেছি, সমুদ্র মন্থনে লক্ষ্মী উঠে পদ্মমালা হাতে নিয়ে তিনি তার উপযুক্ত কাল খুঁজে বেড়াচ্ছিলেন। আর সেই উপযুক্ত খুঁজতে খুঁজতে তিনি সর্বগুণেতে আধার দেখলেন। ভগবান বিষ্ণু শ্রীচরণ কমলে যে তুলসী দেওয়া আছে, সেই তুলসীতে ভ্রমর বসছে। ভ্রমর হচ্ছে পরপুরুষ। ভগবান বিষ্ণুর চরণকমল আশ্রিতা হয়েও তুলসীকে ওই পরপুরুষ ভ্রমর স্পর্শ করছে। ভালো কথা। শাস্ত্রে কোনো জায়গায় বললেন যে সতী কাকে বল। সতী হচ্ছেন তিনি যিনি জীবনের কোনো ক্ষণেতে পতির চিন্তা ব্যতিরিক্ত অন্য কোনো পুরুষের ধারণা অন্তরে একবারের জন্যও রাখেন না। তিনি বলেন সতী। সংক্ষেপে বললাম। নিরন্তর পতির অনুগামিনী হলেও যে তিনি সতী হবেন এ কথাও বলা সত্যি, কিন্তু ঠিক কথা নয়। অনুগামিনী হয়েও অন্য কারোর চিন্তা যদি তিনি মনে করে ফেলেন শাস্ত্র প্রমাণে, তাহলেও তিনি সতী হবেন না। এই জন্যে শাম্ব যখন প্রভাস যজ্ঞের জন্যে স্বয়ং কৃষ্ণ কর্তৃক প্রেরিত হয়ে দেবদেব মহাদেব এবং দেবী অন্নপূর্ণাকে অর্থাৎ দুর্গাকে নিমন্ত্রণ করতে গিয়েছিলেন, কেন না অন্নপূর্ণা থাকলে এখানে যে লক্ষ লক্ষ মানুষ অন্ন পাবে, সে অন্নের অভাব হবে।
এই জন্য তো সেখানে গিয়ে শিবের সঙ্গে কথা বলার সময় শিব অনেক কথা বললেন, অনেক কিছু কথা আলোচনা হয়েছিল আর কি। আমার যেটা দরকার মিঠে আপনাদের জানা থাকলে আমাকে বলবে। তো শিব এক কথায় কথায় একসময় বললেন, শম্ভু বললেন মাকে নিমন্ত্রণ করতে হবে, মায়ের কাছে যাব। বলছে যাও, মানে বোঝা যাচ্ছে যে খুঁটোমুটি কিছু হয়েছিল। তো বলছে দেখো সমস্ত দেবতারা, সব দেবলোকে সবাই তোমার মাকে সতী বলে, তো কীরকম সতী আমি জানি না। এ কথা বলেছিলেন যে কীরকম সতী আমি তো জানি না, তো সবাই তো তাকে সতী বলে। ঘরে তো এক সময়ও থাকে না, কোথায় থাকে কি করে কিছুই জানে। তো দেবলোকে দেবতারা সবাই তাকে সতী বলে, বলেছিলেন এ কথা সে। তো শম্ভু বলেছিলেন হে পিত, তুমি একটা মীমাংসা করে দাও তো শম্ভু। শিব বলেছিলেন, হাত জোর করে শম্ভু বলেছিলেন, এখানে আমরা অনেক মা আছেন, অনেক ছেলে আছেন, তাদের কাছেও আমি জিজ্ঞাসা করতে চাই। শম্ভু বললেন হে পিত, আপনাদিগের, আপনারা পিতামাতা, আপনাদিগের মধ্যে কোনো দ্বন্দ্ব উপস্থিত হলে সেটা আপনারাই মিটিয়ে নেবেন, আমি সন্তান হয়ে তা মিটাতে পারি না। আমি সন্তানটা কেমন করে মিটাব? এখানকার ছেলে যদি মা শোনে, মার কাছে এসে শোনে যে বাবা তাকে মেরেছে, মাকে কেন মারল, কী জন্যে মারল, আরম্ভ হয়ে গেল। বাবারই হয়তো ছেলে দুঘা দিয়ে দিল, এত ভালো ছেলে। পিতামাতার ঝগড়া পিতামাতা নিজেরাই মিটাবে, সন্তানের তো তার দিকে লক্ষ্য করা, ভ্রুক্ষেপ করা তো ঠিক নয়, উচিত নয়, সেখান থেকে দূরে থাকবে। তো তাদের নিমন্ত্রণ করে এলেন প্রভার যজ্ঞে। দেবী অন্নপূর্ণাকে নিমন্ত্রণ করলেন। দেখলেন শিবের ঘরণী যারা অনেকে পৃথক রূপে আছেন, কালী আছেন সেখানে, তাকেও নিমন্ত্রণ করলেন। তে হচ্ছে সেখানে একটা ঘটনা ঘটেছে। সবাই তাকে সতী বলে, কেমন সতী আমি জানি, বলেছিলেন শিব। তো যথারীতি এই সমস্ত লক্ষ্মী, সমুদ্র মন্থন থেকে যে লক্ষ্মী উঠেছিলেন আমাদের বৈকুণ্ঠের, তিনি দেখলেন তুলসীতে ভ্রমর বসছে, তাহলে তার সতীত্ব থাকলো না। অন্য পুরুষ ভগবানের চরণে থাকা সত্ত্বেও তার স্পর্শ হচ্ছে ভ্রমরে, তাতে তার সতীত্ব থাকে না। লক্ষ্মী দেখলেন যে তাঁর চরণে থাকা সত্ত্বেও তুলসীর উপরে ভ্রমর বসছে, অথচ ভগবান তার অসতী বলে তাকে পরিত্যাগ করছেন না। কেন না, যেহেতু তাঁর চরণকে প্রাপ্ত হয়েছেন, তাই যে তাঁর চরণ প্রাপ্ত হয় তাঁর গুণে কখনোই তিনি তাকে পরিত্যাগ করেন না, সে যেমন হোক। তো লক্ষ্মী মনে করলেন তাহলে তো আমিও যদি, ইনি সর্বগুণের আধার, সর্বভাবেই আমার উপযুক্ত, অতএব আমিও যদি কোনো অপরাধ বা অন্যায় করি তিনি কখনো আমাকে পরিত্যাগ করবেন না, এই মনে ভেবে
পদ্মমালাটি তিনি ভগবান বিষ্ণুর গলায় পরিয়ে দিয়েছিলেন এবং ভগবান বিষ্ণু লক্ষ্মীকে আদর করে তাঁর বাম উরুর উপরে উপবেশন করিয়েছিলেন। এই ঠিক এই ঘটনা পরব্রহ্মে অনন্ত বৈকুণ্ঠ অনন্ত লক্ষ্মী, এরা সবাই ভগবান বিষ্ণুর চরণ সেবা করে। এই লক্ষ্মীগণের উৎপত্তি কোথা থেকে জানা আছে? এই সমস্ত লক্ষ্মীর উৎপত্তি হচ্ছে আহ্লাদিনী শক্তি থেকে, রাধারানী থেকে। সমস্ত লক্ষ্মীর উৎপত্তি স্থান হল শ্রীমতী রাধারানীও অনেকবার বলা হয়েছে। ভগবান তাহলে কেমন না, এই যে অসংখ্য বৈকুণ্ঠ, অসংখ্য লক্ষ্মী, উনি এককালে সমস্ত লক্ষ্মীর চিত্তকে নিজ বলে আকর্ষণ করে নিতে পারেন। তাই এখানে বলেছে যে পতিব্রতা শিরোমণি যারে কহে বেদবাণী, আকর্ষয়ে নিজ সেই লক্ষ্মী গণে। বেদ যাকে বলে পতিব্রতা শিরোমণি, পতিব্রতাগণের মধ্যে সেরা শ্রেষ্ঠ, শিরভূষণ সব, আকর্ষয়ে সেই লক্ষ্মীগণে ভগবান শ্রীকৃষ্ণের অলৌকিক মধুর রূপ, যেটা প্রথমেই মহাপ্রভু বলেছেন যে কৃষ্ণের মধুর রূপ শুনো সনাতন। এককালে আলাদা আলাদা করে, পৃথক পৃথক করে নয়, একসঙ্গে কৃষ্ণ যদি এসে দাঁড়ান তাহলে অসংখ্য লক্ষ্মী বিষ্ণুপাদ পদ্ম পরিত্যাগ করে কৃষ্ণ চরণে এসে আশ্রয় গ্রহণ করতে বাধ্য হবে। বলে হরে মন, মন হিত হয়ে যায় তাদের কৃষ্ণচরণ সেবা করবার জন্যে। তারা তৎক্ষণাৎ সব পরিত্যাগ করে কৃষ্ণপাদ পদ্মাভিমুখে ধাবিত হয়ে থাকে। একদিনে একথা সব কথা বলা যাবে না, অনেক অনেক আছে। তো বলছে তুমি যে একটু আগে বললে যে সতী সেই হয়, শাস্ত্রে বলে যে সারা জীবনে প্রতিটা মুহূর্তে যিনি পতিকে ছাড়া আর কোনো কাউকে চিন্তা করেন না মনের মধ্যে, কখনো মনের ভুলেও নয়, ঘুমের মধ্যেও নয়, মানে নিদ্রাগত হয়ে স্বপনেও নয়, জাগরণেও নয়, কেবলমাত্র পতিপাদ পদ্ম বা পতির চরণ মাত্রই চিন্তা করেন, তিনি হলেন সতী। তুমি যে বললে একটু আগে, তাহলে এটা কি হলো? বৈকুণ্ঠপতি তাদের যে সতী, তারা সব কৃষ্ণপাদ পদ্মের অভিমুখে ধাবিত হচ্ছে, এটা কি সতীর লক্ষণ? ইহজগতে এক পুরুষ আর এক পুরুষের সঙ্গে কোনো মিল নেই, সব আলাদা, সব পৃথক জীব। আর এসব চিন্ময়। এই চিন্ময় বস্তু যার থেকে উৎপন্ন হয়েছে তিনি হলেন স্বয়ং কৃষ্ণ। তাই সকলের উৎপত্তি স্থান হলেন ভগবান শ্রীকৃষ্ণ। আর ভগবান শ্রীকৃষ্ণ হলেন সকলের প্রভু।
তাহলে তাদিগের সতীগণ যদি ভগবান শ্রীকৃষ্ণের প্রতি আনুগত্য অবলম্বন করে বিষ্ণুকে পরিত্যাগ করেন, তাতে তাদের দোষাবহ হবে না, বরং গুণে পরিণত হবে। কেন না, সকলের উৎপত্তি স্থান হলেন ভগবান শ্রীকৃষ্ণ। তাই শ্রীকৃষ্ণকে আরাধনা করা প্রত্যেকের পরম অধিকার। লক্ষ্মীগণের আছে, সেই জন্যে কৃষ্ণের এমনই রূপ, যে এমনই মাধুরী, যে তিনি সকলকে নিজের বলে আকর্ষণ করে নেন, কেউ থাকতে পারে। চুম্বক যেমন মসৃণ লৌহকে বহুদূর থেকে আকর্ষণ করে তার দিকে নিয়ে আসে, ওটাও লৌহ, কিন্তু ওর চুম্বকত্ব গুণ আছে। তাতে ওই লৌহটার কোন দোষ হতে পারে না? চুম্বকের আকর্ষণ শক্তিতে সে বাধ্য হয়েছে তার কাছে আসতে। দোষাবহ নয়। তাহলে এই জগতে সকলে শ্রবণাদি থেকে উন্মত্ত হয়ে কৃষ্ণ ভজনের অভিমুখে ধাবিত হয়েছে। কেউ যদি দোষাবহ বলে না, সবার তিনি প্রভু, সবার তিনি আশ্রয়, আমরা সবাই তাঁর আশ্রিত। লক্ষ্মীগণও তাঁর আশ্রিত, বিষ্ণুগণও তাঁর আশ্রিত। লক্ষ্মী দূরে থাকুক, যদি বলবেন উনি নারী, পুরুষের রূপে মুগ্ধ হয়ে আকর্ষিত হয়েছে, তাহলেও বলি। দ্বারকাপুরে যখন সেই ব্রাহ্মণের 10 পুত্র, প্রতি বছর একটি করে পুত্র সন্তান জন্মায়, আর সঙ্গে সঙ্গে তাদের মৃত্যু হয়। অবশেষে 10ম পুত্রেরও যখন মৃত্যু হলো, তখন অর্জুন প্রতিজ্ঞা করেছিলেন রক্ষা করার, পারেননি। তিনি বলেছিলেন, আমি অগ্নি প্রস্তুত করে তাতে নিজ দেহ আহুতি দেব, যদি এই পুত্রকে রক্ষা করতে না পারি বলে নিশ্ছিদ্র বাণ দ্বারা ব্রাহ্মণের সমস্ত গৃহের চতুষ্পার্শ্বে আকাশ সব কিছু নিশ্ছিদ্রভাবে আবৃত করেছিল বাণ দ্বারা। তাতেও দেখলেন যে পুত্রকে রক্ষা করা গেল। তখন ভগবান শ্রীকৃষ্ণ, অর্জুন যে প্রতিজ্ঞা করেছেন অগ্নিতে দেহ আহুতি দান করবেন, তার সমাধানের জন্যে তিনি তখন দারুককে ডাকলেন এবং একটি রথ, বুঝতে পেরেছেন দারুক, একটি রথ প্রস্তুত করতে বলেছেন। সেই রথে অর্জুনকে চড়িয়ে দারুককে রথ চালাতে বললেন। সে দারুক বুঝে নিয়েছেন কোথায় যেতে হবে। মহাশূন্যে সেই রথ ছুটতে লাগল। ছুটতে ছুটতে, আপনারা কালগহ্বরের নাম শুনেছেন তো, মহাকাল ধাম। সেই মহাকাল ধামে কেউ কখনো প্রবেশ করলে আর সে কোনো দিনে কোনো কালে ফিরে আসতে পারবে। যথারীতি ভগবান শ্রীকৃষ্ণ যখন সেই মহাকাল ধামের মধ্যে প্রবেশ করল, ভগবান সুদর্শনের তেজের দ্বারা মহাকাল ধামকে ভেদ করে, অর্থাৎ আলোকিত করে ছুটতে লাগলেন। তার রথ ছুটতে লাগলো। ছুটতে ছুটতে মহাকাল ধাম আদি অতিক্রম করে গিয়ে উপস্থিত হলেন কোথায়? হিরজাতি।
বীরজাত। এই বীরজাতেই প্রথম পুরুষ শ্রীনারায়ণ, যিনি কমলনয়ন, কমলাক্ষ, মহাবিষ্ণু ইত্যাদি নামে পরিচিত আছেন। তিনি সেই সলিল অভ্যন্তরে অবস্থান করে থাকেন। সেই রথ নিয়ে অর্জুনকে সঙ্গে নিয়ে দারুক সেই বিষ্ণু লোকে গিয়ে উপস্থিত হল। খুব ভালো করে শুনুন। ওই বিষ্ণু লোকে মহাবিষ্ণুর কাছে গিয়ে তারা উপস্থিত হল। দূর থেকে কৃষ্ণ অর্জুনকে আসতে দেখেই মহাবিষ্ণু তাঁদিগকে সম্বোধন করে হাস্যবদনে বললেন, এসো, আমি তোমাদের দর্শনের আশায় অপেক্ষা করিতেছি। বিষ্ণু জানতেন যে দ্বারকাপতি ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে সঙ্গে নিয়ে এখানে আসতেই হবে তাকে। ঠিক তাই ঘটেছে। তো যথারীতি ভগবান বিষ্ণু শ্রীকৃষ্ণ এবং অর্জুনের যথাযথ আপ্যায়ন করে বলেছিলেন যে আমার তোমাদিগকে দর্শন করবার ইচ্ছা হয়েছিল। অর্জুনকে না নর, আর কৃষ্ণ হলেন নারায়ণ, নর নারায়ণ মূর্তি। তো দ্বারকাপতি কৃষ্ণ এবং অর্জুনের প্রতি এইরূপ বচনাবলী যখন বলেছেন, তখন ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে তুমি যে ব্রাহ্মণের 10টি পুত্রকে আনয়ন করিয়াছ, তাহাদিগকে ফিরিয়ে দাও। ভগবান বিষ্ণু বললেন, এই তোমাদিগের দর্শনের লালসাতেই আমি এই ব্রাহ্মণের পুত্রগণকে আনয়ন করিয়াছিলাম। এক্ষণে তুমি সেই 10 পুত্রকে লইয়া যাও, নিয়ে যাও। পুনর্বার ভগবান শ্রীকৃষ্ণ এবং অর্জুন সেই 10 পুত্রকে, 10 বছরে 10 পুত্র, তাহলে 10 বছর চলে গিয়েছে। পুত্রগণ কেউ কেউ বড় হয়েছে। সেই অবস্থায় তাদিগকে সেই রথে চড়িয়ে পুনর্বার যে পথে গিয়েছিলেন দারুককে সেই পথে রথ চালিয়ে আনতে বলে। আচ্ছা, কোথায় মহাকাল ধাম আদি অতিক্রম করে বহু বহু পথ, মানে আমাদের হিসাবের বাইরে বহু বহু পথ অতিক্রম করেছে এই রথে। রথে তা এত পথ অতিক্রম করে বিষ্ণুলোকে গমন করলেন, সেখান থেকে পুত্রগণকে আনলেন। আর ভগবান বিষ্ণু 10টা পুত্রকে নেবার জন্যে 10 বার ওখানে এসেছেন। কোথায়? দ্বারকায় এসেছেন। তো কোথার থেকে নিলেন পুত্রগুলোকে? দ্বারকার এক ব্রাহ্মণ অধিবাসী, সেই ব্রাহ্মণের পুত্রগণকে নিয়ে গিয়েছিলেন। দ্বারকায় এসেছিলেন ওই বৈকুণ্ঠ থেকে মানে বিরজা অভ্যন্তরে যিনি বিরাজ করে থাকেন সেই প্রথম পুরুষ বা মহাবিষ্ণু, তিনি 10 বার এসেছেন ব্রাহ্মণের 10টি পুত্রকে নিয়ে যাওয়ার জন্য। তাহলে তিনি ওই এত পথ অতিক্রম করে এসেছেন, তাই তো? আর যেখানে এসেছেন সেখান থেকে দ্বারকা একটুখানি, যেখান থেকে এসেছেন, যেখানে থেকে পুত্রগণকে নিয়ে গেছেন ব্রাহ্মণের বাড়ি থেকে কৃষ্ণের বাড়ি মানে দ্বারকা, অল্প একটু রাস্তা। এখন প্রশ্ন হলো, যিনি এত পথ অতিক্রম করে ব্রাহ্মণের পুত্রকে নিয়ে যাওয়ার জন্য এসেছেন দ্বারকায়, তা দ্বারকায় এসে দ্বারকাপতি কৃষ্ণকে তিনি দর্শন করে গেলেন না কেন?
উদ্দেশ্য কি, কি কারণ? তা বলছেন যে দ্বারকা হলো মহাবিষ্ণু বিরজার ওপরে, তাই দ্বারকা দর্শন করতে গেলে তাঁর কৃপা বা তাঁর আদেশ ছাড়া দ্বারকায় তিনি যেতে পারবেন না, অধিকার নেই। এই মহাবিষ্ণুর দ্বারকায় কৃষ্ণ দর্শন করবার অধিকার নেই, তাই তিনি এখানে কাছে এসে তাকে দর্শন করতে পারেন, কৃষ্ণের ইচ্ছা নয়। ব্যাপারটা কি বুঝেছেন না বুঝিননি? ভগবান দ্বারকাপতি কৃষ্ণের ইচ্ছা ব্যতিরিক্ত বিরজাতে অবস্থিত বিষ্ণুর দ্বারকায় যাবার অধিকার নেই, তাই তিনি কৃষ্ণকে এখান থেকে দর্শন করতে পারেননি। তাঁর নিজ লোকে বসে তিনি তাদের দর্শনের নিমিত্ত অনুধ্যান করেছিলেন, পুত্রগণকে নিয়ে গিয়ে রেখেছিলেন তাদের দর্শনের সাথে, তাদের কৃপা পাবার জন্য। তাই স্বয়ং কৃষ্ণ কৃপা করে তাকে দর্শন দিয়েছিলেন। অতঃপর ব্রাহ্মণের পুত্রগণকে তিনি আনয়ন করে দিলে পরম আনন্দ প্রাপ্ত হয়েছিলেন তারা। তাহলে তার অধিকার ছিল না দ্বারকাপতিকে এই দর্শন করা, তাহলে কৃষ্ণকে তারা কিভাবে যখন তখন দর্শন করবেন? সবার উপরে যিনি, তাঁর কৃপা ব্যতিরিক্ত তাকে পাওয়া সম্ভব নয়। এই যে কৃষ্ণ তাঁর রূপের দ্বারা, রূপমাধুরীর দ্বারা সমস্ত বৈকুণ্ঠের লক্ষ্মীগণকে এককালে আকর্ষণ করে নিতে পারেন তার দিকে। যেহেতু সকলে তাঁর অঙ্গ থেকে উৎপন্ন বা তাঁর আহ্লাদিনী শক্তি হতে উৎপন্ন, সকলের উপরে তাঁর অধিকার। সতী অসতীত্বের কোনো প্রশ্ন আর এখানে হবে না, কারণ একটা শরীর তৈরি হতে গেলে অনেকগুলো প্রত্যঙ্গ, অঙ্গ প্রত্যঙ্গের প্রয়োজন হয় নাকি, হয় না? হাতের আঙুল, পায়ের আঙুল, পেট, বুক, মাথা, পদ, কত অঙ্গ। তো ভগবানের শ্রী অঙ্গস্বরূপ এইসব নারায়ণ, লক্ষ্মী সব তার নিজ অঙ্গস্বরূপ, তাই শ্রেষ্ঠ অঙ্গ। তো শ্রেষ্ঠ অঙ্গকে যদি তারা প্রার্থনা করেন তাতে তাদের কোনো দোষ নেই। এই প্রমাণটা রাখবার জন্যে একই ঘটনা অসংখ্য বৈকুণ্ঠে হবে, তার একটি প্রমাণ কেবল এই জগতে রেখে গিয়েছেন কৃষ্ণ ব্রজলীলাতে, বৃন্দাবন লীলাতে। সেটা হলো লক্ষ্মী দেবী বিষ্ণুর চরণ পরিত্যাগ করে কৃষ্ণচরণ পাবেন এবং কৃষ্ণের সেবা করবেন বলে স্বতন্ত্রভাবে, দোষটা ছিল এইখানে, ভগবান বিষ্ণুর তপস্যা করতে লাগল। কোথায়? নির্জন বেল্লবনে। বলেছি হয়তো, একদিন এই বিল্লবনে যেতে গেলে বহু লোক একসঙ্গে ঢোল, কাঁসি, নানা প্রকার বাদ্যযন্ত্র, লাঠি, সোটা ইত্যাদি নিয়ে যেত। কেন? ওখানে বাঘের আড্ডা ছিল। বাঘ ভাল্লুকের আড্ডা ছিল, একা কেউ যেত না ওই বনে দর্শন করবার। তো লক্ষ্মী তো আজকে থেকে তপস্যা করছেন না, যখন ভগবান শ্রীকৃষ্ণ লীলা করছেন তখন থেকে তপস্যা করছেন। দোষ হলো
আনুগত্যের অভাব। তিনি ব্রজগোপীদের আনুগত্য স্বীকার না করে স্বতন্ত্রভাবে ভগবান কৃষ্ণকে পেতে ইচ্ছা করে তপস্যা করেছিলেন, কিন্তু স্বতন্ত্রে কৃষ্ণকে কেউ পাবে না। ব্রজে গোপী আনুগত্য ব্যতিরিক্ত স্বতন্ত্র ভজনে কৃষ্ণকে কখনো পাওয়া যাবে না। আর যদিও কেউ পেয়ে থাকে তাহলে গোপীরা তাকে স্বীকার করেন না, ফলে বৈষ্ণবরাও তাঁর ভজনকে স্বীকার করেন না। খুব ভালো করে মনে রেখে ভজন করতে হবে। এই আনুগত্যময়ী ভজনের নাম। আনুগত্য ছাড়া কৃষ্ণ ভজন তোমার হবে না। স্বতন্ত্রে ভজিলেও নাহি পায় ব্রজেন্দ্র নন্দনে। কোনো স্বতন্ত্র ভজনের দ্বারা ব্রজেন্দ্র নন্দনকে পাওয়া যাবে না। তোমাকে একান্ত অনুগত হতে হবে যারা ভজন করে কৃষ্ণকে বশীভূত করেছে, তাঁদের অনুগত। তো লক্ষ্মী হননি, তাই পাননি। ওখানে বিল্লবন ছিল, ভগবান প্রায় প্রায় ওই বনে গোধন চড়াতে যেতেন, হয়তো বলেছি, বলে থাকবো। শুধু একা নয়, সখা বলকে সঙ্গে নিয়ে গোধন চড়িয়ে হৈ হৈ করে এই বনে গিয়ে বিচরণ করতেন। কিন্তু লক্ষ্মী কিছুই জানতে পারতেন। প্রায়শই ওই বনে বিচরণ করতেন, গোধন নিয়ে যেতেন, গোধন চড়াতেন, কিন্তু লক্ষ্মী কিছুতেই তা কিছু সাড়া শব্দই পেতেন। কি অবস্থা! সারাদিন গোধন চড়াতেন, সখাদের সঙ্গে হৈ হৈ করে বনে বনে বিহার করতেন, বেল ফল খেয়েছিলেন। হ্যাঁ, সখারা বলল যে কৃষ্ণ, কোনো সখা বেলের গন্ধ পেয়েছিল, কৃষ্ণের ইচ্ছা পাকা বেলের গন্ধ, অমনি তাদের বেল খাওয়ার ইচ্ছা হলো, পাকা বেল মিষ্ট। কৃষ্ণকে বলল, কৃষ্ণ আমাদের বড্ড বিল্ল ফল খাওয়ার ইচ্ছা হয়েছে, তুমি আমাদের বিল্ল ফল খাওয়াবে? কৃষ্ণ বললেন, হ্যাঁ খাওয়াবো। তাহলে তোমরা এইখানে বসো, এই গাছে, এই বিল্ল গাছের পাশ দিয়ে সবাই বসো, আমি তোমাদেরকে বিল্ল ফল আনয়ন করে দিচ্ছি। বলে গোবিন্দ কী করলেন, গাছের গোড়ায় দাঁড়িয়ে এবার ফু দিতে লাগলেন। ওনার ফু দেওয়াই তো কাজ, ফু দিলেই সব হয়ে যায়। হ্যাঁ, যারা ঝাড়ফুঁক করে তারা তো শুধু ফু দেয় না। ভগবান শ্রীকৃষ্ণ বাঁশিতে ফু দিয়েছেন। বাঁশিতে ফু দিলে সখারা দেখছে কি আকাশ পথে অসংখ্য লাখে লাখে পাকা বেল সব ওখানে আসছে। এসে 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 একেবারে ডাই হয়ে গিয়েছে। কৃষ্ণ বাঁশি বাজানো বন্ধ করলেন, করে বললেন, সখা এবার তোমরা বিল্ল ফল খাও। পরমানন্দে হৈ হৈ করে সখারা সব বিল্ল ফল ভেঙে আগে কৃষ্ণকে দিয়েছে। যে বিল্লবনে আপনারা যান, এখানে মহাপ্রভু গেছিলেন, তখন তো বন জঙ্গল ছিল, এমন গাড়ি ঘোড়ার পথ তো ছিল না, তো সুখের পথ ছিল। এখন ওখানে যারা আছে তারা কেউ বলতেই পারে না যে বিল্লবনটা কোথায় ছিল। তাহলে এই লক্ষ্মীদেবী যিনি এখন ওখানে আছেন, পূজিত হয়ে থাকেন, এবার বলুন তো আপনারা কার ভজন করেন, বিষ্ণুর না কৃষ্ণের? হ্যাঁ, রাধারানী চরণাশ্রিত না অন্য কারো? তাহলে আপনি ওখানে গিয়ে লক্ষ্মী দেবীর কী করবেন? এটা প্রণাম করতে পারেন?
প্রণাম কোন দিকে করতে হবে তাও তো সবাই জানে না, যে লক্ষ্মী দেবীর ওখানে গিয়ে লক্ষ্মী দেবীকে কোন দিক দিয়ে প্রণাম করতে হবে সেটাও বোধহয় সবাই জানে। আর ওখানে খিচুড়ি বিতরণ হচ্ছে ঠোঙায় করে করে, মানে শালপাতার ঠোঙা ছোট ছোট। আমরা লক্ষ্মী দেবীর প্রসাদ খাই না, আমরা লক্ষ্মী দেবীর প্রসাদ খাই না। এর জন্যে রাধা গোবিন্দের ভজনেও রাধা গোবিন্দের মিলন অবস্থার মধ্যে অনেক ভেদ আছে। ওসব নিয়ে কেউ বড় ধার ধারে না, শাস্ত্রে অনেক বড় বড় কথা বলে, অনেক কিছু বলে, কিছু ধারে ধারে না। তো লক্ষ্মী দেবীর প্রসাদ আমরা খাই না, কারণ যার উপরে কৃষ্ণের কৃপা নেই, গোপীদের কৃপা নেই, তার প্রসাদ কী করে খাবো, কী জন্যে খাবো, তার কাছে কি বলবো গোবিন্দে ভক্তি দাও, কি করে দেবে, কি করে দেবে কৃষ্ণ ভক্তি? যে নিজে পায় না সে অন্যকে দেবে কি করে? সে পথই তার জানা নেই। এই হচ্ছে বিল্লবনের লক্ষ্মী দেবীর সেই তপস্যা এখনো করে চলেছেন। কৃষ্ণ তার গায়ের পাশ দিয়ে গোচারণ করছেন, সারা দিন হই হই করে বনে খেলা করছেন, বিল্লফল আদি এনে খাওয়া খাই করছেন, কিছুই জানে না লক্ষ্মী, কিচ্ছু জানে। একেবারে মায়া দ্বারা সম্পূর্ণ পৃথক করে রেখেছেন লক্ষ্মী। নিজ মায়াতে লক্ষ্মী কিছুই জানতে পারে, কৃষ্ণের মায়ায় লক্ষ্মী কিচ্ছু জানতে পারে। প্রায় প্রায় ওই বনে যেতেন গোজন চড়া। আমি কেন বলবো, শাস্ত্র বলেছে। তাই আকর্ষয়ে সেই লক্ষ্মী গণে নিজের রূপ গুণের দ্বারা নিরন্তর বৈকুণ্ঠ, সেই চিন্ময় অনন্ত বৈকুণ্ঠ পরব্রহ্মে, খুব সহজে মনে রাখার কথা পরব্রহ্ম সম্বন্ধে, যেখানে অনন্ত বৈকুণ্ঠ পরব্রহ্মে বিরাজ করে, সব চিন্ময়। এইটা ভগবানের এক পাদ বিভূতি, দ্বিতীয় পাদ বিভূতি। প্রথম পাদ গোলক, গোপ গোপী মাতা পিতা এরা প্রথম পাদের, দ্বিতীয় পাদে হল পরব্রহ্মের চিন্ময় ধাম বৈকুণ্ঠ, অনন্ত বৈকুণ্ঠ। অলৌকিক ঐশ্বর্যে পরিপূর্ণ। তাই ভগবানের এখন এমনই রূপ, এমনই রূপমাধুরী, সেই রূপমাধুরীর বলেতে চুম্বকের মতন, মসৃণ লৌ আকর্ষণের মতন সকলকেই তিনি তাঁর অভিমুখে আকর্ষণ করে তিনি দেখান যে আমাকে পাবার জন্যে এরা সমস্ত পরিত্যাগ করতেও বাধ্য হয়। এ হলো আজকে একটা শ্লোকের কথা বলতে গিয়ে সময় গেল। এরপরেও অনেক অনেক ভালো কথা আছে, আজকে আর হলো না, আবার আগামী দিনে আমরা আস্বাদন করব। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল।